এই অসভ্য ছেলে, আমার সামনে তুই এসেছিস কেন? তোমার সামনে আসলে কি সমস্যা হবে সুন্দরী? আমার সামনে আসলে তো কোনো সমস্যা নেই, কিন্তু তুই আমার সামনে এসে আমার সাথে অসভ্যতামি করছিস কেন? আমি তোমার সাথে কি করেছি একটু বলবে প্লিজ? কি করেছিস মানে? জানিস না তুই কি করেছিস? হুম, জানি না তো, তাছাড়া আমার কি এসব জানার কথা নাকি? দেখ, মাথা খারাপ করিস না আমার। তুই জানিস না আমি তোর কি করতে পারি। কি করবে করো না, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। অধরার দিকে তাকিয়ে অয়ন বাঁকা হাসি দিচ্ছে। অয়নের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা দেখে অধরার ভিতরে যেন আগুন ধরে যায়। অধরা নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। অধরার ইচ্ছে করছে এখনই অয়নের গালের উপর নিজের হাতের ছাপ বসিয়ে দিতে। অধরা এই ছেলের জন্য আজকাল বাড়ি থেকে বের হতে পারে না। অয়ন সব সময় এসে অধরাকে বিরক্ত করতে থাকে। অয়নের জ্বালাতনে অধরা প্রায় অতিষ্ঠ। অয়ন নিজের কথাটা শেষ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে অধরার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আসছে। অথরা রাগে কচকচ করতে করতে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই, তুই কি বুঝতে পারিস না আমি তোর উপর রেগে আছি? তারপরও কেন আমার সামনে দাঁত বের করে আছিস? আমার উপর রাগ করার মতো তো কিছু হয়নি। তাছাড়া আমি তো তোমার সাথে কিছু করিনি, যার কারণে আমার উপর তোমার রাগ হবে। আমি রীতিমতো বিরক্ত এখন। তুই সব সময় আমার বাড়ির সামনে আসিস কেন? আমি আপনার বাড়ির সামনে কখন আসলাম? আমি তো রাস্তায় দাঁড়িয়ে থাকি আর আপনাকে বিরক্ত করি। আমি তো আপনার বাড়িতে যাইনি কখনো। উফ, এই তো তুই মাত্র বললি আমায় বিরক্ত করিস। আচ্ছা, আমায় বিরক্ত কেন করিস? আমি তো এই বিরক্তটা সহ্য করতে পারি না। এত তাড়াতাড়ি অসহ্য হলে চলবে? আমি তো বলেছি আমায় ভালোবাসা দাও, আমি বিরক্ত করব না। যতদিন না দিবে ততদিন তো সহ্য করতেই হবে। আচ্ছা, ভালোবাসা দিয়ে দিলে আর বিরক্ত করবে না, তাই না? হুম, ভালোবাসা দেওয়ার পর আমি বিরক্ত করলে সেটা তোমার কাছে ভালোবাসা হবে, বিরক্তির কারণ হবে না। আমার ভালোবাসা এতটা সস্তা না যে দোকানে বিক্রি হবে। যত সব পথধারা আমার সামনে থেকে। অথরা কথাটা বলতেই অয়নের বুকের উপর আলতো করে নিজের হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে অয়নকে নিজের পথের থেকে সরিয়ে দিয়ে হনহন করে হেঁটে চলে যেতে নিল। অথরা অয়নের সামনে দিয়ে হনহন করে হেঁটে চলে যেতে নিতেই অয়ন পেছন থেকে অথরাকে উদ্দেশ্য করে বলল। ও মিস, আমার ভালোবাসার তো কোনো মূল্য আজ দিলে না। একটা সময় আফসোস করবে বলে দিচ্ছি। আমি তোমায় এমন করে বিরক্ত করব সব সময়, কথাটা মাথায় রেখো। তুই আমায় আর বিরক্ত করলে আমি তোর কানের নিচে দেব। এই কথাটাও মাথায় রাখিস, অসভ্য। আমার মনে তোমার কথা থাকে না, আমার মনের মাঝে সবসময় তুমি থাকো। অথরা অয়নের কথাটার বিপরীতে মুখ ভেঙচি কেটে চলে যায়। অথরা অয়নের সামনে দিয়ে চলে যেতেই অয়নের ঠোঁটের কোণে মুচকি হাসির রেখার উদয় হয়। অথরা অয়নের সাথে একটু বাজে ব্যবহার, একটু রাগ দেখালে অয়নের কাছে সেটা খুব শান্তি লাগে। অয়ন নিজের বুকের ভিতর শান্তি খুঁজে পায়। অয়ন বেশ কিছু সময় ধরে অথরার জন্যে অপেক্ষা করার পর চলে যায় নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতে। অয়ন নিজের বন্ধুদের কাছে আসতেই অয়নের সব থেকে কাছের বন্ধু মারুফ অয়নকে উদ্দেশ্য করে বলল। শালা হারামি, সারাদিন কোথায় পড়ে থাকিস তুই? যে মেয়েটা তোকে পাত্তা দেয় না, তাকে নিয়ে এত কাহিনী করার কি আছে? পাত্তা দেয় না, পাত্তা দিবে কি না এসব তো আমি জানি না। তবে হ্যাঁ, এটা জানি যে অধরা আমার ছাড়া আর কারণ না। অধরা তোর? আচ্ছা, এই কথাটা তুই কিসের উপরে ভিত্তি করে বলতে পারিস? ওই মেয়েটা তোকে চোখের বালি মনে করে। দেখো, অধরার বলা প্রতিটা কথা। কথা না, আঘাত করা কথা বল। আচ্ছা, অধরার আঘাত করা প্রতিটা কথাকে আমি ওর ইগো বলে মনে করি। ওসব নিয়ে আমি কখনো কষ্ট পাই না, আর না নিজের ভিতর ওকে নিয়ে কোনো অভিযোগের জায়গা দেই। আচ্ছা অয়ন, এই সবের শেষ পরিণতি কি হবে? অধরা কি তোর মনের ব্যথা কখনো বুঝতে পারবে? ভালোবাসায় এমন এক শক্তি আছে যেটা একটা সময় ঠিক অধরার মনকেও নাড়িয়ে দিবে, আর আমি অধরার মনকে নাড়িয়ে দেওয়ার অপেক্ষায় আছি। অয়ন নিজের কথাটা শেষ করতেই টেবিলের উপর বসে পড়ল। অয়নের ঠোঁটের কোণে বিজয়ের হাসি চলচল করছে। অয়নকে দেখে বেশ বোঝা যাচ্ছে তার মনের মাঝে অধরাকে পাবার নেশা তার মাথায় চেপে আছে। মারুফ অয়নের সাথে প্রায় অনেক বছর ধরে আছে। অয়নকে বেশ ভালোই চেনে মারুফ। অয়ন ছেলেটা মোটেও বাজে ছেলে না।
অয়ন হয়তো একটু সাইকো টাইপের, তবে ছেলেটা এক কথায় বেশ ভালো। মারুফ অধরার কথা বাদ দিয়ে নিজেদের মতো করে আড্ডা মারতে লাগলো। অধরা কোচিং শেষ করে নিজের বাড়ির সামনে আসতেই দেখতে পেল অয়ন নেই। অধরা অয়নকে না দেখতে পেয়ে আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিল। না, কোথাও অয়নকে দেখতে পাওয়া যাচ্ছে না। অথরা অয়নকে না দেখতে পেয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া দেখালো না। নিশ্চুপ হয়ে নিজের বাড়ির মধ্যে চলে যায় অধরা। অধরা নিজের বাড়িতে এসে নিজের রুমে এসে বসলো। ছেলেটা অধরার মাথাটা গরম করে দিচ্ছে। অধরা খানিক সময় বসে পায়চারি করার পর অধরার রুমের সামনে তার বাবা চলে আসছে। দরজায় নক করতেই অধরা বিছানা থেকে উঠে দরজা খুলে দিতে চলে যায়। অধরা দরজা খুলে দিতেই দেখতে পেল নিজের বাবাকে। অধরা নিজের বাবাকে দেখতে পেয়ে কৌতূহলী কণ্ঠে বলল, বাবা, তুমি হঠাৎ কিছু বলবে? হ্যাঁ রে মা, একটু কথা ছিল তোর সাথে। তো তুমি কষ্ট করে আসতে গেলে কেন? আমায় ডেকে নিলেই তো পারতে। বলো না, কি বলবে? থাক না, সারাদিন তো রুমেই বসে থাকি। বসে থাকতে থাকতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, তাই এখন একটু বের হয়েছি। আচ্ছা, রুমে আসো, বসো। না মা, আমি চলে যাব বাইরে। শোন না, আমার বন্ধুর ছেলে আজ আমার বাড়িতে আসবে। সন্ধ্যার দিকে কোথাও যাস না, ঠিক আছে? তা ঠিক আছে, কিন্তু আমি বাসায় থেকে কি করব? আহা, বুঝতে পারছিস না? আমার বন্ধুর ছেলে আজ প্রথম আমার বাড়িতে আসবে। ওর খাতিরদারিতে যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। অধরাকে তার বাবা কথাটা বলতেই তিনি চলে যান নিজের রুমে। অধরার রুম থেকে তার বাবা চলে যেতেই অধরা আপন মনে চিন্তা করতে লাগলো, হঠাৎ করে তার বাবার বন্ধুর ছেলে তাদের বাড়িতে আসছে কেন? এর আগে তো কখনো এমন কোনো বন্ধুর ছেলের কথা সে শুনতে পায়নি। হঠাৎ করে এই ছেলে কোথা থেকে উদয় হলো? সবকিছুই যেন অধরার ভাবনার বাহিরে। অধরা এসব নিজের মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে নিজের রুমেই বসে কিছু কাজ করে নিল। সন্ধ্যার দিকে অধরা সবকিছু গুছিয়ে নিয়ে অপেক্ষা করছে তার বাবার বন্ধুর ছেলের জন্য। কিছু সময় বসে অপেক্ষা করার পর আচমকা বাড়ির কলিং বেলটা বেজে উঠল। কলিং বেল বেজে উঠতেই অধরা নিজের জায়গা থেকে উঠে চলে যায় গেট খুলে দিতে। অধরা গেট খুলে দিতেই চমকে উঠল ভীষণ। অধরা যেন নিজের চোখে আজ বিশ্বাস করতে পারছে না। অধরা হাঁ করে তাকিয়ে আছে গেটের দিকে। এসব সে কি দেখছে? অধরা দেখতে তার গেটের সামনে অয়ন দাঁড়িয়ে আছে। অয়নকে এখানে তার বাবা যদি দেখতে পায় তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে। অধরা অয়নকে দেখে নিজের চোখ ছোড়া ছানা বড়া করে ফেলে। রাগে গজগজ করে অধরা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে অয়নের দিকে। অয়নও অধরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। অয়নের হাসি দেখে অধরার রাগটা আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। অধরা শক্ত গলায় অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, এই, তুই আমার বাড়িতে কেন এসেছিস? আমি তোকে বারণ করেছি তো আমায় বিরক্ত না করতে। কথা কি কানে যায় না তোর? আমার সব কিছু কানে আসে, তবে কথা হচ্ছে আমি না দূরে থাকতে পারিনি। মানে? এই ছেলে, তুই জানিস আমার বাবা তোকে এখন এখানে দেখতে পেলে কি করবে? না তো কি করবে, সেটা দেখার জন্যই তো আমি এখানে এসেছি। দেখি কি করে। উফ, আমার এখন ইচ্ছে করছে তোকে খুন করতে। প্লিজ, কোনো ঝামেলা করিস না তুই। এখন আমার সামনে থেকে চলে যা। চলে যেতে তো এখানে আমি আসিনি, আমি এসেছি তোমায় বিরক্ত করতে, শোনা, তোমাকে জ্বালাতে। আমি না হয় পাগল। অধরা সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই অধরা পেছন থেকে অধরার বাবা বলে উঠল, কে রে মা, কে এসেছে? কার সাথে কথা বলছিস তুই? না বাবা, কারোর সাথে না, ওই একটা লোক এসেছে আর কি। লোক এসেছে? কোন লোক? কি নাম? জানি না বাবা, কোন লোক। দাঁড়া, আমি আসছি। অধরার বাবা কথাটা বলতেই অধরা অয়নের দিকে তাকিয়ে নিজের হাত জোর করে বলতে লাগলো, প্লিজ তুমি চলে যাও এখন। দেখো, আমি তোমার সাথে ভালো করে কথা বলছি। বাবা এসব জানতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। আমি চলে যেতে পারি, তবে এখান থেকে যাবার আগে তুমি আমায় একটিবার আই লাভ ইউ বলো, তারপর আমি চলে যাব। অসম্ভব। আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। আমার কথা মতো কাজ করো। এখনই এখান থেকে চলে যাও। আমি যাব না মানে যাব না, আমিও দেখি আমায় তুমি কেমন করে তাড়িয়ে দাও। অয়ন কথাটা শেষ করতেই ঠায় দাঁড়িয়ে থাকলো। অধরা অয়নকে বারবার করে অনুরোধ করলো চলে যাবার জন্য, তবে অয়ন কোনো কথাই শুনল না। খানিক সময় বাদে অধরার বাবা চলে আসে দরজার সামনে। অয়নের সামনে অধরার বাবা আসতেই অয়ন মুচকি হাসি দিয়ে অধরার বাবাকে সালাম করলো।
অয়ন অথরার বাবাকে সালাম করতেই অথরার বাবা অয়নকে তার নিজের বুকে টেনে নিল। এসব দৃশ্য দেখে অথরা পুরো হয়ে আছে। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না সে। বেশ কিছু সময় ধরে অথরা একটা ঘোরে থাকার পর অথরার ঘোর কাটে। আসলে অয়ন হলো অথরার বাবার বন্ধুর ছেলে। অয়নকে অথরার বাবা খুব পছন্দ করে, এতটা পছন্দ করে যে নিজের ছেলের থেকে বেশি ভালোবাসে উনি অয়নকে। অয়ন অথরার বাবার সাথে বেশ কিছু সময় ধরে গল্প করলো। রাতের খাবার অয়ন অথরাদের বাড়িতেই করলো। রাতের খাবার খেয়ে অয়ন নিজের বাড়িতে চলে যেতে চাইতেই অথরার বাবা অনেক অনুরোধ করে অয়নকে তাদের বাড়িতে লাগলো। রাতের দিকে অয়ন নিজের রুমে বেশ কিছু সময় বসে থাকার পর বাহিরে বেরিয়ে আসে। সময় অয়ন রুমের বাহিরে ব্যালকনিতে আসতেই দেখতে পায় অধরাও নিজের রুমের বাহিরে আসছে। অয়ন অধরাকে দেখতে পেয়ে অধরাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, রোজ কি রাতে এমন করে বাইরে থাকা হয় তোমার? না, মাঝে মাঝে মনটা অশান্ত হয়ে গেলে একটু বাইরে আসি আমি। ও, আমি ভাবলাম রোজকার অভ্যাস। না, রোজকার কি কেউ বাইরে থাকে নাকি? আচ্ছা অয়ন, একটা কথা বলার ছিল আমার। বলো না, তোমার কথা শোনার জন্যই তো আমি অধীর আগ্রহে অপেক্ষায় বসে আছি। না মানে তখনকার ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত। আমায় তুমি ক্ষমা করে দিও প্লিজ। আরে না না, প্রিয়জনের বাজে ব্যবহারের কথা আমি সবসময় মনে ধরে রাখি না। আমার মনে তো তুমি থাকো। আবার তুমি শুরু করে দিয়েছো? হুম। আচ্ছা, ওখানে থাকবে নাকি আমার রুমে আসবে? তোমার রুমে কেন যাব আমি? ও মা, এত দূর থেকে কথা বলতে তো সমস্যা হচ্ছে, কাছাকাছি হলে কথা বলতে সুবিধা হবে তো। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। অধরা কথাটা বলতেই অয়নের রুমে চলে আসলো। অয়ন তো এটাই চাইছে আধার সব সময় তার কাছে থাকুক, ভালোবাসায় থাকুক। অয়নের হৃদয়ের সবটুকু ভালোবাসা অধরা পাবে। অধরার চোখের দিকে এক দৃষ্টিতে তাকালো। অয়ন অধরার চোখের দিকে এক দৃষ্টিতে তাকাতেই অধরা নিজের চোখ নামিয়ে নিল অয়নের চোখের উপর থেকে। অধরা অয়নের চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিতেই অয়ন মুচকি হাসি দিল। অয়ন অধরাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল, এমন করে আমার চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিলে কেন? আমার চোখের উপর চোখ রাখতে কি ভয় করে তোমার? ভয় তো করবেই, কারণ ওই চোখের মাঝে যে ভিন্ন কিছু আছে। এই ভিন্ন চাহনি আমার মনের মাঝে ব্যাকুলতা তৈরি করে। এই ব্যাকুলতার মাঝে যে একটা ভালোবাসা নামক পবিত্র শব্দ আছে, সেটা কি তুমি বোঝো? না, আমি এত কিছু বুঝতে পারি না। তাছাড়া আমার কেন এসব বুঝতে হবে? কেন বুঝতে হবে না? আমায় কি তুমি ভালোবাসো না? তোমাকে আমি ভালোবাসি কিনা সেটা তো আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, তোমাকে নিয়ে আমার মনের মাঝে কোনো বিশেষ অনুভূতি নেই। তাহলে আমায় না দেখার পর তোমার এই চোখ জোড়া আমায় কেন খুঁজে চলে? আমি না থাকার প্রতিটা মুহূর্ত তোমার ঠোঁটের মাঝে বিন্দুমাত্র হাসি রেখাকে কেন দেখা যায় না? জানি না। আমি জানি, অধরা চোখ কখনো মিথ্যা বলে না, চোখ সবসময় সত্যি বলে। আমার চোখ সবসময় মিথ্যা বলে, সেটা তুমি জানো না? না অধরা, তোমার চোখ জোড়া আজ চিৎকার করে বলছে এই চোখে আমার জন্য ভালোবাসা আছে, সত্যিকারের ভালোবাসা। আমায় দূরে ঠেলে দিও না প্লিজ, আমি তোমায় ছাড়া শূন্য। অয়ন কথাটা বলতেই অধরাকে নিচের বুকে টেনে নিল। অয়ন অধরাকে নিচের বুকে টেনে নিয়ে শক্ত করে অধরাকে নিচের বুকের সাথে মিশিয়ে নিল। অয়ন অধরাকে নিচের বুকের সাথে মিশিয়ে নিতে অধরা কেন যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পেতে লাগলো। অধরা নিজের চোখ জোড়া বন্ধ করে শান্তি অনুভব করছে। অধরা নিজেও জানে না এই অনুভূতির মানে কি। তবে কি অধরাও সত্যি অয়নকে ভালোবাসে? অয়নের এই ছোঁয়া অধরার মাঝে যে অনুভূতি জাগিয়ে তুলেছে, তার মানে কি এটি? অয়ন অধরাকে নিজের বুকের সাথে মিশিয়ে রাখলো। ভালোবাসা সত্যিই সুন্দর, বেঁচে থাকুক ভালোবাসা।